ওরও কুরবানি আমরা কালকে করতে দেবো না। ও কালকে কি করে কুরবানি দেয় আমি তা দেখবো। ঠিক বলেছিস ভাইস্তে। চাঁদ ভাই চলেন, হ্যাঁ চলেন, দেখি ওর চলেন কি চাচা। ব্যবস্থা করা যায়। মামা চলেন। হুজুর আর দেরি করার দরকার নেই, কুরবানি শুরু করেন। ঠিক আছে, তাহলে গরুটা শোয়াই ফেলেন। এই ধরেন ধরেন ধরেন, সবাই ধরেন। ঠিক আছে হুজুর, আমি পিছনের দিকটা ধরছি। হুজুর থামেন, হ্যাঁ, গরু জবাই বন্ধ করেন। আমাদের বাদে এখানে কোনো কুরবানি হবে না। গোশ তোমরা খাবা মজা মেরে, আমরা খাতে পারবো না, তা হবে না। বুঝলাম না আপনারা কি সব কথাবার্তা বলতেছেন। এই গরুর ভাগিদার আমিও ছিলাম, আমাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে। আমি কুরবানির দিনে কুরবানির গোশত খেতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো, আর আপনারা কুরবানি দেবেন, তা হবে না। সমাজে একটা মান সম্মান বলে কথা আছে, 10 জন নিয়ে চলতে হয়। আজ ঈদের দিন আমরা কুরবানি দিতে পারবো না, কত বড় একটা মান সম্মানের ব্যাপার আপনি বুঝতে পারছেন? হুজুর গত 5 বছর আমি ফরিদ ভাইয়ের সাথে কোরবানি দিই, কোনোদিন কোনো সমস্যা হলো না। আজ ঈদ, গতকাল হঠাৎ করে আমাকে ফোন দিয়ে